আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, HWS ডিজিটাল টিপস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব ক্যানভা থেকে কিভাবে স্টুডেন্ট আইডি বা এনআইডি কার্ড তৈরি করতে হয়। আর এটা হচ্ছে ফটো মেকিংয়ের দ্বিতীয় ক্লাস। তো আমরা প্রথমত ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখেন আমার ক্যানভা লেখা দেওয়া আছে, এই যে ক্যানভা। এই ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব, কার্ড লিখে সার্চ করব। কার্ড লিখে সার্চ করার পর আমাদের কিন্তু কার্ড চলে আসবে। এখানে আমরা যে প্লাস বারটা দেওয়া আছে, এখানে আমরা ক্রিয়েট করে নিতে পারবো, কিন্তু আমরা ওটা নিব না, আমরা এখান থেকে চুজ করে নিব। তো এখানে কিছু কার্ড দেওয়া আছে প্রো কার্ডগুলো নিব না। প্রো কার্ডগুলো নিতে হলে টাকা দিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রো কার্ডগুলো নিব না, আমরা যেগুলা ভেরিফাই করা বা আপনার যেগুলা ফ্রি সেগুলো আমরা ইউজ করব। তো আমি এই কার্ডটা বেছে নিচ্ছি। মূলত এই কার্ডটা আমরা বেছে নিচ্ছি। এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর একটু ওয়েট করলেই কিন্তু কার্ডটা আমাদের সামনে শো করবে। তো শো করার পর আমরা মূলত এডিট করব। এখানে কার্ডে কিন্তু আমার সবগুলোই অপশন দেওয়া আছে, কিন্তু তারপরেও আমি বেছে বেছে কার্ডগুলো যে লেখাগুলো ছিল সেগুলো আমি কেটে দিব। কেটে দেওয়ার জন্য আমি লেখাতে টাচ করব। টাচ করার পর দেখেন এখানে ডিলেট অপশন দেওয়া আছে। যে এখানে কিন্তু ডিলেট অপশন উঠে আসছে। এই ডিলেট অপশনে টাচ করলে কিন্তু লেখাটা কেটে যাবে। এই যে আমি লেখাগুলো রিমুভ করে দিচ্ছি। আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি। এভাবে আপনি মূলত লেখাগুলো রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনার কার্ডের যে অংশটুকু থাকবে, বাকি অংশটা, সেই অংশটুকুতেই আমরা কাজ করব। আমরা এই কার্ডের বাকি অংশগুলোতেই কাজ করব। তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে সকল কিছু রিমুভ করে নিব। যেহেতু আমরা নিজে থেকেই এডিট করব, তো সেক্ষেত্রে আমরা এডিট করে নিব। দেখেন এখানে আমরা ইমেজটুকু কিন্তু রিমুভ করে নিলাম। কেননা যে এখানে আমরা নিজেদের ফটো বসাতে পারি, বা কোম্পানির লোগো বসাতে পারি, বা আমাদের কোনো লোগো বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা শুরু করছি। আমরা প্রথমত টেক্সট দিব। টেক্সটে লিখব, এখানে অ্যাড হেডিংয়ে টাচ করব। আমরা বড় হাতের ইটাই দিব, কেননা যে আমরা এনআইডি কার্ড তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা লিখব এনআইডি, আমরা বড় হাতে দিব এনআইডি কার্ড, CRAD কার্ড। তো কার্ড আমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা কালার সিলেক্ট করব। আমরা এই কার্ডটা ছোট করে এই মাঝ বরাবর রেখে দিব। যেন আমাদের সুন্দর আলে জিনিসটাও বসানো হয় বা দেখা যায়। তো আমরা মূলত এর সাইজটা ঠিক আছে। তো এর সাইজটা ঠিক আছে, কিন্তু ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। যেহেতু বড় হাতের দিব, তো সেক্ষেত্রে আমরা এটা মোটা করে নিচ্ছি এবং সাইজটা একটু বড় করে নিচ্ছি। সাইজে গিয়ে একটু সাইজটা বড় করে নিলাম। এখন আমরা কালারটা চেঞ্জ করে নিব। এখন আমরা এখানে কালার দেওয়া আছে, অসংখ্য কালার দেওয়া আছে। সেই কালার অনুযায়ী আপনি দিতে পারেন বা আবার নাও দিতে পারেন। আমি আবার কালারটা তৈরি করে দিব। আমার যেটা ভালো লাগছে সেই কালারটা আমি চুজ করে আমি তৈরি করে দিব। এখানে দেখেন সুন্দর হলে কিন্তু কার্ডটা বসে গেছে। এখন আমরা নাম দিব। তো আবার টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ছোটো হাতের দিব। এখন আমরা ছোটো হাতের দিব। কি লিখব? নেম দিব SOHEL, সোহেল রানা। আমরা কিন্তু বিষয়টা লিখে নিলাম। এখন এটা আমরা টেনে সুন্দর মতো বসিয়ে দিব। সুন্দর করে যেন সুন্দর দেখা যায় সেভাবে বসিয়ে দিব।
এখানে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, নামটা বসানো হলো এবং সাইজটাও ঠিক আছে। এখন আমরা কালারটা চেঞ্জ করে নিব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি যদি কোম্পানির জন্য আইডি কার্ডটা তৈরি করতে চান তাহলে কোম্পানির নামটা দিতে পারেন। আপনি যদি কোনো চ্যানেলের জন্য তৈরি করতে চান তাহলে সেটার নামটা দিতে পারেন। তো আমি যেহেতু কোম্পানির জন্য তৈরি করছি, তো সেক্ষেত্রে আমি কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। এখানে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি, HWS ডিজিটাল। আমরা HWS ডিজিটাল নামটা দিয়ে দিচ্ছি। আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিব এবং সাইজটা একটু ছোট করে দিব। সাইজটা একটু ছোট করে মাঝ বরাবর বসিয়ে দিব এবং কালারটা একটু চেঞ্জ করে দিব যেন সুন্দর লাগে বা লেখাগুলো ফুটে ওঠে। তো সেক্ষেত্রে কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, সাইজটা একটু বড় করে দিচ্ছি যেহেতু কালারটা ফুটে ওঠে। তো সেক্ষেত্রে আমি কিন্তু সাইজটা একটু বড় করে দিয়েছি। এখন ঠিক আছে, আমি আবার নামের উপরে ক্লিক করলাম, নামের কালারটা চেঞ্জ করে দিব। নামের কালারটা আমরা কালো কালার দিচ্ছি। এগুলো সবগুলোই আমরা কালো কালারই দিব যেন সুন্দরভাবে বিষয়গুলো শো করে। তো এবার আমরা নাম দেওয়া হলো। এখন দিব আমরা যেহেতু স্টুডেন্ট আইডি, তো সেক্ষেত্রে আমরা আইডি নাম্বার দিব। তার জন্য কি করব, আইডি নং দেওয়ার পর আমরা আইডি নাম্বার দিচ্ছি। আমরা আইডি নাম্বারটা দিয়ে দিলাম। এখন এই বিষয়টা এটা আমি সুন্দর করে নিয়ে এসে এখানে সেট করে দিব যেন সুন্দর মতো বসে যায় বা সুন্দর দেখা যায়। আমি সুন্দর মতো বসিয়ে দিলাম। এখন আমি দিব কি, আমার জিমেইলটা দিতে পারি বা আমার কান্ট্রিটা দিতে পারি। আমি কান্ট্রি দিব, আমি কান্ট্রিটা দিব। তো সেক্ষেত্রে আমি আবার একটু টাইপিং করছি। আচ্ছা, আমাদের কান্ট্রি লেখা হয়ে গেছে। এখন আমরা সেটা দিব বাংলাদেশ। বাংলাদেশ লেখা হয়ে গেছে। এখন আমরা এটা টেনে এনে এর পাশে বসিয়ে দিব এবং কালারটা চেঞ্জ করে দিব আর ফন্টটা একটু চেঞ্জ করে দিব। এবং আমরা লেখাটা যেরকম আছে একটু কালারটা চেঞ্জ করে দিলে, আচ্ছা ফন্টটা আগে চেঞ্জ করে দিচ্ছি। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এখানে মোটা করে দিব ফন্টটা। আচ্ছা, বেশি মোটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে যেমন আছে তেমনই রাখবো আমরা। আচ্ছা, কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দিব জিমেইল। এখন আমরা দিব জিমেইল। তো সেক্ষেত্রে আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা আবার অ্যাড হেডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর জিমেইল দিব। জিমেইল আপনি আপনারটা দিতে পারেন বা বানিয়ে দিতে পারেন। আমি দিলাম, আমারটাই দিলাম, সোহেল রানা @gmail.com, যেন আমাকে সুন্দরভাবে ওটা উপলব্ধি করতে পারে বা চিনতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে জিমেইলটাও দিয়ে দিলাম এবং সাইজটা একটু ছোটো করে নিব। হয়ে গেছে। তো জিমেইলটা বেশি বড় করলে আবার দেখা যাচ্ছে সঠিকভাবে বসবে না বা অক্ষরগুলো ভালো দেখা যাবে না। তো সেক্ষেত্রে এটা হয়ে গেছে। এখন আমরা কি দিব, আমাদের কান্ট্রি দেওয়া হলো, নাম দেওয়া হলো এবং জিমেইলটা দেওয়া হলো। এখন ছোট্ট করে নিচে লিখে দিব। আপনি যত সময় দিবেন আইডি কার্ডের উপরে, তত আপনি এডিটিংয়ের উপরে যত সময় দিবেন তত সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি শর্টকাটে যেহেতু দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা নিচে সুন্দর করে লিখে দিব আমাদের কোম্পানির ওয়েবসাইটে কী নাম দেওয়া আছে সেটা লিখে দিব, HWS ডিজিটাল
digitalbd.com। আমরা কিন্তু সুন্দর করে লিখে দিলাম এবং এটা নিচে আমরা বসিয়ে দিব, নিচে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব যেন সুন্দর হলে ফুটে ওঠে। তো আপনি চাইলে এরকমই রাখতে পারেন বা সাইজ বড় করতে পারেন। আমি যেহেতু এরকমই রাখবো, তো সেক্ষেত্রে আমি শুধু কালারটা ভিন্ন করে দিব। আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যেন লেখাগুলো ফুটে ওঠে। তো সেক্ষেত্রে কালারটা ভিন্ন করে দেওয়া হয়েছে। এখন আমরা লোগো দিব। তো সেক্ষেত্রে এখানে গ্যালারি লেখা আছে, এই যে এখানে দেখেন গ্যালারি শো করছে, এই গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পর আপনি যে ফটোটা দিবেন সেই ফটোটা এখানে শো করবে। আপনি ক্যামেরা থেকে দিতে পারেন, আপনি আপলোড করতে পারেন, তো যেটা খুশি সেটা করতে পারেন। আমি আবার এখানে টাচ করব, রিসেলিংয়ে টাচ করব। টাচ করার পর নিচের দিকে আসলেই আমার কোথায় দেওয়া আছে এই যে লোগো, এখানে কোম্পানির লোগোটা দেওয়া আছে, আমি কোম্পানির লোগোটা এখানে সেট করে দিব। আমি অ্যাডে টাচ করলাম, এখানে সুন্দর করে টেনে এনে এই ফটোর উপরে বা ইমেজের উপরে ছেড়ে দিব। দেখেন আমার লোগোটা কিন্তু সুন্দর হলে বসে গেছে। তো এইভাবে আপনি সুন্দর করে সঠিকভাবে, অর্থাৎ একটু সময় বেশি দিয়ে আপনি আস্তে ধীরে করলেই আপনার আইডি কার্ডটা সুন্দর হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আইডি কার্ডটা তৈরি করতে হয়। তো আইডি কার্ডটা তৈরি করার পর আপনি সেভ করবেন কিভাবে। আপনি এখানে দেখেন ডাউনলোড অপশন দেওয়া আছে, এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে টাচ করবেন। টাচ করার পর দেখেন এই যে আমার কিন্তু আস্তে আস্তে ডাউনলোড হবে। এই যে আমার আস্তে আস্তে কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হওয়ার পর আমি আগের পর্বে দেখাইছি কীভাবে ফেসবুকে পোস্ট করবেন এবং লিঙ্কটা কপি করবেন, ওয়ার্কে গিয়ে সাবমিট করবেন, সেটা কিন্তু আমি আগের পর্বে দেখাইছি। আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন কিন্তু গ্যালারিতে গেলে কিন্তু আমি পেয়ে যাব। তো আশা করি আপনার দ্বিতীয় ক্লাসে বা 2 নম্বর ক্লাসে টপিক্সটা বিষয়টা বুঝতে পেরেছেন এবং কীভাবে সুন্দর মতো আইডি কার্ডটা তৈরি করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আরও ভালো ভিডিও বা আরও তৃতীয় নাম্বার ক্লাসটা পেতে হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনে টাচ করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ।